আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগে। তো আমরা গিয়েছিলাম আমাদের বগুড়ার যে সারিকান্দি আছে সেখানে, যদিও এটা আমাদের শহরের থেকে বেশ খানিকটা দূরে, যেহেতু আমরা একেবারে শহরের মধ্যেই থাকি, এখানে আসতে বেশ সময় লেগেছে। তো যাই হোক, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে সারিকান্দি আসবো। আসলে এতটাই সুন্দর ওয়েদার ছিল, মানে না এসে আর পারলাম না। যদিও বহু বছর পর এসেছি, কবে লাস্ট এসেছিলাম সেটাও মনে নাই। এই সারেগান্দি এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এসেই নদীর পাড়ে বসে তো মনটা একেবারে ভরে গেল। তারপর আমার হাতের চুড়িগুলানের একটু ফটোশ্যুট করলাম। আমার ভাগিনা বউকেও বললাম যে তুমি একটু আমার পেছন থেকে ভিডিও ক্লিপ নিয়ে দাও। তো যাই হোক, আমার কিন্তু ভিডিও বা পিকচার তোলার খুবই নেশা, আমার ভালো লাগে। বোনের ছেলেটাকে বলছি যে একটু হাই দাও, তো হাই দিচ্ছে। তো যাই হোক, এই তো শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। তো মেয়ে আর ভাগিনা বউটা একেবারে নদীর কাছে চলে গেছে। আমি দূর থেকে বলছিলাম বেশি কাছে যাও না, তারপরেও ওরা চলে গেছে। আমরা এখানে আমি আর আমার বড় বোন বসে বসে পাড়ে বসে বসে বাদাম, তারপরে আলুর পাঁপড় এগুলো খাচ্ছিলাম। আমি বাদাম খুব একটা পছন্দ করি না, আলুর পাঁপড়ও যে খুব পছন্দ তা না, তারপরেও দেখে মনে হলো মানে নিই, বসে খাওয়া যাবে। এখন আমরা নৌকাতে উঠবো, সেই জন্য যাচ্ছি নৌকার কাছে। দাম দর করেই নিয়েছি আগেই নৌকার যে মাঝি আছে তার সঙ্গে। এখানে তো অনেক নৌকা আছে, আর একটু দামাদর করতে হয়। ওরা তো প্রথমে অনেক চায়। তো যাই হোক, আমরা দাম দর করে উঠে পড়লাম। আর ভীষণ ভালো লাগে নদী, সমুদ্র, মানে কি বলবো, পানি আমাকে খুব টানে। আমি কিন্তু সাঁতার জানি না, কিন্তু কেন জানি আমার পানির কাছে গেলে ভিতরে সমস্ত দুঃখ কষ্ট সব মনে হয় এই পানির সঙ্গে ধুয়ে মুছে চলে যাচ্ছে। আমার খুব ভালো লাগে। আমার মানে যদি সামর্থ্য থাকতো বা আমার যদি সম্ভব হতো, আমি মনে হয় প্রত্যেক মাসে মাসে আমি কক্সবাজার বা এরকম নদীর কাছে চলে আসতাম। মানে আমার এতটাই ভালো লাগে। যদিও আমার কখনো পাহাড় দেখা হয়নি, কক্সবাজার গিয়ে যে হিমছড়ি পাহাড়টা আছে ওখানে গিয়েছিলাম। বড় বড় যে উঁচু উঁচু পাহাড় এরকম দেখা হয়নি, পাহাড়ের কাছেও যাওয়া হয়নি কখনো। তাই জানি না আমার সমুদ্র না পাহাড় পছন্দ। সমুদ্র দেখেছি, তাই আমি বলবো এখন আমার সমুদ্রই ভালো লাগে। পাহাড় আর সমুদ্র দুইটাতেই যদি যেতাম তাহলে অবশ্যই বলতে পারতাম দুইটার মধ্যে আমাকে কোনটা বেশি টানে। তো এখন আমাকে সমুদ্রই বেশি টানে। তো যাই হোক, আমাদের তো নৌকায় ঘোরাফেরা হলো, আর সেগুলো তো দেখেই ফেললেন। আমরা অনেক ভিডিও নিয়েছি, আবার অনেক ছবিও উঠাইছি। যদিও এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভিডিও, আমি ছোট্ট একটা রিলসও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই নদীর, আপনারা হয়তো সেটা দেখেও নিয়েছেন। তো আমি মানে কি বলবো, ভিডিও করে রাখি, এই কাজ সেই কাজ, হাজার ব্যস্ততার কারণে। যদিও খুব যে ব্যস্ত থাকি তাও না, তাও যে বলে না ইজি কাজে বিজি থাকার মতো মানুষ আমি। তো মানে কি করতে করতে সময় চলে যায়, আর ভিডিওটা এডিট করাই হয় না। তো একেবারে আমরা নদীর মাঝখান থেকে ঘুরে আবার চলে আসলাম। তো আপনাদের একটু বাই ভাইও দিয়ে দিচ্ছি, কি হাই ধরে নেন, যেটাই হোক দিলাম, হাত একটু নাড়ালাম। আর আমার হাতের চুড়িগুলো তো দেখেই ফেলেছেন, ওই চুড়িগুলো কিন্তু আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে। বেশ সুন্দর করে ও চুড়ি বানাতে পারে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো সেগুলো বারবার ভিডিওতে কিন্তু দেখাচ্ছিলাম। আর আমিও আমার স্মৃতির জন্য রেখে দিচ্ছি। আর আমার মেয়ের হাতে যে চুড়িগুলো এগুলো ও বানিয়েছে। আর এখানে আমরা গলা ছেড়ে গান গাচ্ছিলাম। যদিও ভিডিও শেষে আপনাদের সঙ্গে আমরা কি গান গেয়েছি সেগুলো ছোট্ট করে ক্লিপ অ্যাড করে দিব, আপনারাও একটু শুনে নেবেন, এনজয় করবেন। যদিও আমরা কেউ ভালো গান গাইতে পারি না। আমার মেয়ে একবার খুব শখ করে গিটার বাজানোর জন্য আমি একাডেমিতে ভর্তি করাইছিলাম, মানে শিল্পকলা একাডেমিতে। তো পড়ার ব্যস্ততার কারণে লাস্ট আর যাওয়া হয়নি। তো মেয়ের ইচ্ছা গিটার শেখার, কিন্তু আসলে আমরা যেহেতু মুসলিম, সেহেতু মানে গান বাজনা এগুলো নিয়ে একটু অ্যাভয়েড করাই ভালো। কিন্তু আসলে মানে কি বলবো, এখনকার বাচ্চারা
তো যাই হোক, আমি তো খুব একটা আগ্রহ দেখাই না, ওর আগ্রহ ছিল, সেই সময় ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু ওই তো বললাম ব্যস্ততার কারণে আসলে ওর মানে আর শেখা হয়নি। তো আমরা নৌকা থেকে নেমে এসে ঝাল মুড়ি মাখা খেলাম, আমি খেয়েছিলাম চানাচুর মাখা। তারপর এখানে আসার পরে এই আলু ভাজাটাও খেয়ে নিলাম, আর সব লাস্টে আমরা চা নিয়েছি। আর যখনই চা নিয়েছি তখনই বৃষ্টি হয়ে গিয়েছে। আমরা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চলুন আমাদের ভাঙা গলায় গান আপনারা এনজয় করুন। তো আজকের মতো এখান থেকেই ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার হয়ে চলে যাই দেখবো তারে, মন চলে যায় ও দূর দূরে, যাও পাখি বলো তারে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, ও ভালো থেকো, মনে রেখো এ আমারে। আমি যত চাই আমার মনে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, মনে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত